ভিডিও দেখে বুঝেই তো গেছেন আমি একজন ক্রিকেট লাভার। আমি ভেবে দেখলাম কেমন হয় যদি দূরে কোনো এক এলাকায় গিয়ে ক্রিকেট খেলে আসি 2-3 ঘন্টার জন্য। তো গফরগাঁও যাওয়ার জন্য আমরা পাড়ি দিলাম কমলপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। এবং সামনে এগোতে না এগোতে আমাদের সামনে যে কত বড় ঝড় আসে তা আপনারা দেখে অবাক হবেন। আমাদের সময় অনেক বেশি নষ্ট হয়। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমাদের সাথে কি ঝড়টাই না হয়েছে। আমরা 4 বন্ধু ভালোই হাসি ঠাট্টা করতে করতে এগোচ্ছিলাম এবং আমরা সামনের দৃশ্য দেখতে দেখতে এগোচ্ছিলাম এবং আমাদের সামনে প্রায় 10 থেকে 20 মিনিটের মতো জ্যাম হয়েছে এবং তাতে আমাদের সময় অনেক অনেক বেশি নষ্ট হয়। এই যে দেখুন জ্যামটা কত বড় এবং এই জ্যামটা ছিল 20 মিনিটের। যে দেখুন কতগুলো গাড়ি, প্রায় লক্ষ লক্ষ গাড়ি। জ্যাম থেকে ছুটকারা পাওয়ার পর অবশেষে এসে বললাম কমলপুর রেল স্টেশন এবং আমরা 4 বন্ধু প্রায় খুশি, কারণ অনেকক্ষণ জ্যামে আসার পর যখন কমলপুর রেল স্টেশনের ছবি দেখলাম। এই যে দেখুন কমলপুর রেল স্টেশনের চিত্র, এটা প্রায় আগের মতো রয়েছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা টিকিট কাউন্টারে ঢুকে পড়েছি। এখন আমরা মেশিন দিয়ে টিকিট কেটে নিলাম এবং আমরা এই টিকিটটা কেটে আমরা এখন কমলপুর রেল স্টেশনের ভিতরে ঢুকবো। অবশেষে আমরা কমলপুর রেল স্টেশনের ভিতরে ঢুকলাম। তারপর আমরা আমাদের ট্রেনটা খুঁজতে লাগলাম। অবশেষে ঘোরাঘুরি করার পর অবশেষে আমাদের ট্রেনটা খুঁজে পেলাম। এখন আমি আমার ট্রেনটার ভিতরে ঢুকবো। এই যে দেখুন ভিতরের অবস্থা কেমন। এই যে দেখুন আমরা টিকিট কাটা সত্ত্বেও আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। আমাদের কিন্তু সিট রয়েছে 3টায়, কিন্তু আমরা একটাও সিট পাইনি, কারণ আমরা আমাদের সিট কি মহিলা মানুষদের দিয়ে দিয়েছি, কারণ তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিল এবং আমাদের অনেক খারাপ লেগেছে, তাই আমরা আমাদের সিটটি তাদের দিয়ে দিয়েছি। অনেকক্ষণ তো ভিতরে চিত্র দেখলেন, এখন বাইরে চিত্র দেখুন কেমন। আমাদের ট্রেন চলতে চলতে অবশেষে এসে পড়লো যোধপুর জংশন এবং যোধপুর জংশন থেকে যাবে ময়মনসিং, তারপর যাবে আমাদের সেই গফরগাঁও। যোধপুর স্টেশনে যাওয়ার সময় দেখুন আমাদের সাথে কি হয়েছে। সামনে এগোতে না এগোতে তখন এসে পড়ে ট্রেনের জাম। সামনে ট্রেন যাচ্ছে এবং ওই পাশ দিয়ে আরেকটা ট্রেন আসছে, এই জন্য আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এই দেখুন আমাদের ট্রেনটা কিভাবে দাঁড়িয়ে আছে। ওই সামনে যে ট্রেনটা দেখছেন ওই ট্রেনটার জন্য আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, কারণ 2টা ট্রেন একই রেল লাইনে ছিল এবং সেই ট্রেনটি তার নিজ গন্তব্যে রওনা দিল। আমাদের ট্রেনটা প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়ে ছিল। তো প্রায় 4 ঘন্টা জার্নি করার পর অবশেষে এয়ারপোর্ট থেকে যোধপুর থেকে ডাইরেক্ট এসে পড়লাম আমাদের সেই গফরগাঁও। এই যে দেখুন গফরগাঁও স্টেশন। এই আমাদের ট্রেন একটু স্লো করছে, কারণ সামনে আর রয়েছে গফরগাঁও স্টেশন। এই স্লো করতে করতে এসে পড়বে গফরগাঁও স্টেশন। এই যে এসে পড়েছি আমরা সেই গফরগাঁও। তো অবশেষে এসে পড়লাম আমরা সেই গফরগাঁও মাঠে। এই ক্রিকেট খেলার জন্য আমরা এসে পড়েছি কামরাঙ্গীর চর থেকে গফরগাঁও, কারণ এই মাঠটা ভালো। এই কামরাঙ্গীর চর থেকে গফরগাঁও আসতে লেগেছে 3500 টাকা। আপনারা তো ভাবতে পারেন কামরাঙ্গীর চর থেকে গফরগাঁও তো 200 বা 300 বা 400 টাকা লাগার কথা, আমাদের কেন 3500 টাকা করে লেগেছে? এর কারণ আপনারা সামনে বুঝতে পারবেন। আমরা যখনই ট্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম তখনই আমরা শুনতে পারি যে ট্রেন আন্দোলনের জন্য সেখানে আটকে রয়েছে। ময়মনসিং এর ছেলেপেলারা সেখানে আন্দোলন করছে, তার কারণে ট্রেন সেখানে আটকে রয়েছে। তাই আমাদের আর কোনো উপায় না দেখে ভেঙে চুরে যেত। তারপর আমার বন্ধু বলে উঠলো আমরা এখন ট্রেন দিয়ে যাবো না, আমরা এখন যাবো বাস দিয়ে। বাস দিয়ে গেলেও ভালো হবে, কিন্তু তাতে অনেক বেশি টাকা খরচ হবে। তাই বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য আমাদের যেতে হবে বালুকা বাস স্ট্যান্ডে। বালুকা বাস স্ট্যান্ড এখান থেকে অনেক দূর, হেঁটে যাওয়া যাবে না। তাই আমরা রিক্সা ভাড়া করলাম, যেখানে 4 জনের রিক্সা ভাড়া নিয়েছে। এই রিক্সাওয়ালা মামা নিয়েছে হলো 350 টাকা। আমরা কোনো কিছু উপায় না পেয়ে আমরা এই রিক্সাতে উঠে পড়ি। তো অবশেষে আমরা রিক্সাতে উঠে পড়লাম। এখন আমরা বালুকা বাস স্ট্যান্ডে রওনা দিব। আমরা আছি এখন গফরগাঁও থেকে বালুকা বাস স্ট্যান্ডে যেতে লাগবে আনুমানিক 2 থেকে 3 ঘন্টা। এবং আমার বন্ধুদের এক একজনের অবস্থা খারাপ, কারণ তারা বাসা থেকে অনুমতি না নিয়ে এসেছিল এবং তা আপনি তাদের মুখের দিকে দেখে বুঝতে পারবেন তারা যে কতটা টেনশনে রয়েছে। তারপর আমি বললাম যার যার পকেটে যত টাকা আছে সব বের করো, কারণ অনেক টাকা লাগতে পারে। সবাই সবার পকেট থেকে টাকা বের করলো। টাকা দেওয়ার পর তাদের মুখের অবস্থা দেখুন কেমন। আমি বলেছিলাম গফরগাঁও থেকে বালুকা যে বাস স্ট্যান্ডে যেতে লাগবে 2 থেকে 3 ঘন্টা, কিন্তু আমাদের এখানে 4.5 ঘন্টা লেগেছে। অবশেষে 4.5 ঘন্টা পর আমরা এসে পড়েছি বালুকা বাস স্ট্যান্ডে। বালুকা বাস স্ট্যান্ডে বাস ছুটতে অবশ্যই একটা বাস পেয়েছি। তারপর আমরা বাসে উঠে পড়লাম এবং টাইম পাস করার জন্য আমরা লুডো খেললাম। এবং তারপরের পাটা আমি দেখাতে পারলাম না, কারণ তখন সবার ফোনের চার্জ শেষ, তাই আমরা সেটা দেখাতে পারলাম না। তারপরে আমরা এখান থেকে যে আমরা ট্রেনে উঠেছি, মেট্রো উঠেছি, তা দেখানো সম্ভব হয়নি।